শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুতে সবাই স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার। উঠেছি তো 6টায়, আর বৃষ্টি পড়েই যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো পড়ে যাচ্ছে বৃষ্টি। তো এখন একটু থেমেছে। ছাদে যেতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছে। ছোট মেয়ে উঠে চান করে নিল। ভিডিওটা শুরু করলাম 8টার থেকে। ছোট মেয়ে উঠে চান টান করে নিল, আর মেজো মেয়ে আর বড় মেয়ে এমনি শুয়ে আছে। এখন আসবে অতিথি, এখনই হয়তো ডুববে। অতিথি আসবে, কালকে রাত্রে আসার কথা ছিল, আসেনি এই বৃষ্টির জন্য। এখনের জন্য সকাল সকাল আসছে। সে দেখি কি হয়। তারপর রান্না শুরু করে দিলাম। ও কালকে আসবে বলে বড় মেয়ে চিকেন নিয়ে এসেছিল, তো আজকে এটা বানাচ্ছি। যে যদি থাকে এই যে মাংস চিকেন করে দেবো। আলুটা ভেজে নিলাম, ভাত হচ্ছে, আর এদিকে ভাত অল্প করে হচ্ছে, যদি খাই তো আবার বানিয়ে নেব। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে আগে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে দেবো, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর ধনে সব দিয়ে দিলাম। এখন এটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো, চিকেনটা আর কি দিয়ে দেবো। ভাতটা নামিয়ে নিই। অতিথি আসবে, এখন না খেয়ে তো পাঠানো যায় না। তো এখন একটু মাছও বের করে রাখলাম, পাবদা মাছটা বের করে রাখলাম। সবাই মিলে একদিন খাওয়া দাওয়া নিচে করুন। যদি আমার শ্বশুরের না ঠিক আছে, শ্বশুর একা না, উনি এখানে আসার কথা বলি, ওর মাথাটা খারাপ, ওরা নিয়ে এসে পড়বে। তুমি দেখি হ্যাঁ, আর মানুষটাও ভালো বিষয়। যদি তুমি একটা জিনিস মুখ দিয়ে বার করবে, ও করে দেবে। সিরিয়াসলি শুধু মুখ দিয়ে বার করতে সব বলবে। এই যে মারা গেল, যে মার তো শরীরটা ভালো ছিল না। অতিথি আসলো, আমার দাদার শালি আসলো। এখন ওরা বাজারে গেছে, আসবে, আবার রান্না করতে হবে। অর্ধেক রান্না মোটামুটি করা আছে, আর অর্ধেক করবো। ভাত একটু করব, মাছের ঝোল করব, আর কি করব, মাছের ঝোল করে ডাল করব। ডালটা তো লাগবে একটু, আর দেখি আলু ভাজা যদি করতে পারি করে নেব। তো এইটুকুই রান্না করব এখন। আবার মাংস করা আছে, আর মেয়েরা গেছে, মেয়েদের জন্য টিফিন দিয়ে দিলাম। ভাত অল্প আছে, আর অল্প করতে হবে। তা আগে বিছনাটা উঠিয়ে নি, তারপর বাকি কাজ। বিছনাটা উঠাতে হবে, উঠিয়ে তারপরে রান্না করব, করে পুজো দিতে হবে। আজকে পুজো দিয়ে যায়নি। মাঠটা ঝেড়ে নিলাম, ঝেড়ে সকালে ভাতটা বানিয়েছি, এখানে ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন আলু ভাজা করব, আর পাবদা মাছটা করবো। মাছটা ছেঁকে ঝেড়ে নিয়ে আর কেটে নিলাম। আলু ভাজা একটু করবো, কালো ঝোল করে দিয়ে আলু ভাজা করবো। পাবদা মাছের ঝালও হয়ে গেছে, এখন একটা জায়গায় রেখে আসি। অতিথির জন্য কি কি রান্না করলাম, এই যে চিকেন করলাম, এদিকে আলু ভাজা,
ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলাম, আর এদিকে পাবদা মাছের ঝাল করলাম। কেমন হয়েছে কালারগুলো দেখতে। আর এখানে আছে কালকের পনিরের তরকারি আর পাঁচমিশালি তরকারি দুটো। রান্না শেষ করলাম, এখন যাব একটু ওই সবজি কাটাগুলো গাছের মধ্যে দেবো, দিয়ে তারপর চান করব, কাপড় ধুবো, ধুয়ে চান করে তারপরে পুজো দেব। মেয়েরা আজকে করে যেতে পারেনি, রান্না তো শেষ হয়ে গেছে, ওরা অতিথি গেছে বাজারে, ওরা আসুক। তারপর জল টলও ভরা হয়ে গেছে, বাসন মোটামুটি ধোয়া হয়ে গেছে। গ্যাসটা একটু মুছবো, গ্যাস অর্ধেক মুছেছি, ওভেনটাই শুধু বাকি, ওভেনটা অর্ধেক মুছেছি আর অর্ধেক মুছা বাকি আছে, তো সেটা মুছলে হয়ে যাবে। তো ওভেনটা মুছে, ভুলে গেছিলাম ওভেনটা মুছার কথা, তো ওভেনটা মুছে আসি। 12:35, আমি তো বুঝতেও পারিনি, ঘড়িও দেখিনি সকাল থেকে। তো ফোনটা চার্জে দিয়ে তারপর রান্নাঘর বলছি, ওভেনগুলো মুছে তারপরে কি বলে ওভেন মুছে কাপড় ধুয়ে চান করবো। সবজি কাটাগুলোকে গাছে দিয়ে আসি। তাই ছোটো ভাইয়ের বউ আবার ভাঙা গামলা একটা প্লাস্টিকের দিয়েছে, এটাতে পরে আমি গাছ লাগাবো, আজকে আর সময় নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পরের দিকে আমি আর চান করে আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। অতিথি বাজারে গেছিলো, ওরা বাজার থেকে চলে এসছে তাড়াতাড়ি, 1টার সময় চলে এসছে। এসে আমি তখন কি করব, তাড়াহুড়ো করে চান করে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে ওরা আবার যাবে বাজারে বলতে ওরা গোড়া বাজার না কোথায় যাবে আর কি আবার। তো এইখান থেকে জিনিস পছন্দ হয়নি, তাই আবার গোড়া বাজারেই মনে হয় যাবে। তারপরে কোনো রকমের ঠাকুর দিয়ে তারপর ওদেরকে খাবার দিলাম। আমি আর ভাইপো প্রায় 3টা বাজে বসেছি, ওদেরকে খাবার দিলাম। ওরা খেয়ে 3টার আগে বের হয়ে গেছে। তারপর আমি আর ভাইপো বসলাম 3টের সময়। আমি আর ভাইপো 3টার সময় খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছি। একটু শুধু ভিডিও একটুখানি করেছি, সেরকম আর